পরিবেশে বেড়ে উঠেছি, এর ভিতর থেকে যদি আমাদেরকে ইংরেজিতে কথা বলতে হয়, ইংরেজি শিখতে হবে। ইংরেজি শিখতে গেলে ইংরেজি বলতে হবে। আজকে যে শিশুটা জন্ম নিল, তাকে যদি আমি ইংলিশ নেটিভ স্পিকারদের দেশ আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়াতে রেখে আসি, 20 বছর পর ওই শিশু যখন দেশে আসবে, বড় হয়ে যাবে, তখন সে কিন্তু বাংলা বলতে পারবে না। কেন? কারণ সে ইংরেজি বলা লোকেদের ভিতরে বেড়ে উঠেছে, সে বাংলা কখনো শুনতেই পারেনি। তো আমরা সব সময় বাংলা বলি, বাংলা শুনি, বাংলা বলি, আমরা কখনো ইংরেজি শুনি না, আমাদের সামনে কেউ বলে না। আমরা হয়তো জোর করে একটু ইউটিউবে শুনি, টিচারের কাছে ক্লাস করি, কিন্তু এইটাতে হবে না। আপনারা যেমন এখানে ভর্তি হয়েছেন, টাইম মানি ইনভেস্ট করেছেন, টাইমটাও ইনভেস্ট করতে হবে। অনেকে এখানে এই ক্লাস রেকর্ড গুলো, পিডিএফ গুলো দেখার মতো সময় পান, আবার অনেকে পান না। তো এখানে কি করতে হবে? আমাদেরকে কিন্তু এগুলো প্র্যাকটিস করতে হবে। দেখেন, আমি একটা ক্লাস নিয়েছিলাম, সোহাগ স্যার এর উপর দুইটা নিয়েছে, লেকচার 30, 30 এবং 31। আমি নিয়েছিলাম টেন্সের উপরে ক্লাস। তো আমরা কিন্তু এটা ধারাবাহিকভাবে এগোবো। আমার ক্লাসগুলো সম্ভবত এই যে ল্যাঙ্গুয়েজ ড্রিল করিয়েছিলাম, টেন্স এবং কনজুগেশন অফ ভার্ব ফর্ম ছিল। তো আমরা তার পরবর্তী বিষয়গুলো দেখবো। পরের কি কি বিষয় আছে আমরা দেখি। আপনাদের সোহাগ স্যার যেটা পড়া দিয়েছে, সেটা হচ্ছে এখানে স্পিকিং প্র্যাকটিস। আমাদেরকে কথা বলতে হবে। তো দেখেন, স্পিকিং প্র্যাকটিস 31, এখানে শীটটাতে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটা টপিকস এখানে দেওয়া আছে। প্রথমত দেওয়া রয়েছে বুক ফেয়ার আই ভিজিটেড, একটা বই মেলা যেটা আমি পরিদর্শন করেছিলাম, লেকচার 31। হাউ ইজ একুশে বই মেলা, একুশে বই মেলা কেমন? উইথ হুম ডিড ইউ গো টু দ্য বুক ফেয়ার? হাউ ওয়াজ দ্য ফেয়ার প্রিমিসেস? হুম ডিড ইউ সি দেয়ার? হোয়াট ডিড ইউ গ্যাদার ফ্রম দ্য ফেয়ার? হোয়াট ডিড ইউ গ্যাদার ফ্রম দ্য ফেয়ার? বুক ফেয়ার আই ভিজিটেড একটু পড়বেন। এবং এইখান থেকে দেখেন, এই বুক ফেয়ার বইমেলা সম্পর্কে একজন, আমি একটু বলবো, খুব ভালোভাবে রিড আউট করবে, আমিও হেল্প করব। তারপর আপনাদেরকে বলতে হবে, যেমন সামনে ফেব্রুয়ারি মাস আসছে, এই ফেব্রুয়ারি মাস জুড়ে ভাষার মাস, এটা কিন্তু বাংলা একাডেমি প্রিমিসেস মাঠ প্রাঙ্গণে অনেক বড় মেলা হয়। ফেব্রুয়ারির 1 তারিখ থেকে এটা সারা মাস ভোর কিন্তু চলতে থাকে। তো মনে করলাম যে আপনি যে কোনো একটা বই মেলায় গিয়েছিলেন, সেখানে আপনি কি কি দেখলেন, কি কি বই কিনলেন, কোনো কবি সাহিত্যিকদের সাথে দেখা হয়েছিল কিনা। এই যে বলছে হোম ডিড ইউ সি দেয়ার, হোম ডিড ইউ সি দেয়ার, আপনি সেখানে কাকে দেখেছিলেন? এই যে দেখেন, এখানে বলছে যে আই নোটিসড দ্য গ্রেট রাইটার ডক্টর জাফর ইকবাল সিটিং অন এ চেয়ার ইন ফ্রন্ট অফ দ্য স্টল। একটু ভালো করে আমরা খেয়াল করব। আমি একটু বড় করে দেই এটা, 31। দেখেন কি বলছে, সেখানে বলছে যে আমি জাফর ইকবাল স্যারকে দেখেছিলাম। এই যে হুম ডিড ইউ সি দেয়ার, আপনি সেখানে কাকে দেখেছিলেন? তো আপনি কাকে কাকে দেখেছিলেন? একজন বলছে যে এই যে ডক্টর জাফর ইকবাল, আই নোটিসড, এই সেন্টেন্সটা খেয়াল করেন, আই নোটিসড কোন টেন্স? পাস্ট ইনডেফিনিট। নোটিসের পরে NOTICE, ওর পর ডি যোগ করেছি। ভাষাটা শিখতে গেলে, যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আগে ভার্ব বা ক্রিয়া শিখতে হয়। বাংলা ব্যাকরণে আমরা ভার্ব পড়েছিলাম, ক্রিয়া। হুম সকর্মক, অকর্মক, বিকর্মক, তারপর প্রধান ক্রিয়া, সাহায্যকারী ক্রিয়া। ইংলিশেও কিন্তু সেগুলো সব রয়েছে, বরং আরো বেশি ডিটেলসে রয়েছে। আই নোটিসড দ্য গ্রেট রাইটার ডক্টর জাফর ইকবাল sitting on a chair in front of a stall. I also noticed the great poet Al Mahmud also sitting beside him. I also noticed, আমি আরো লক্ষ্য করেছিলাম, the great poet Al Mahmud also sitting beside him. প্রশ্নগুলোর উত্তর দেওয়া শিখতে হবে। হাউ ওয়াজ দ্য ফেয়ার প্রিমিসেস? প্রিমিসেস অর্থ ফিল্ড, ফেয়ার, হাউ ওয়াজ দ্য ফেয়ার প্রিমিসেস, মেলার মাঠটা কেমন ছিল? হুম মেলার মাঠটা কেমন ছিল? হুম ডিড ইউ হুম ডিড ইউ সি দেয়ার, সেখানে আপনি কাকে দেখেছিলেন? ডিড এর ব্যবহার, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্সে প্রশ্ন করতে গেলে ডিড এর ব্যবহার করতে হয়। হোয়াট ডিড ইউ গ্যাদার ফ্রম দ্য ফেয়ার? হোয়াট ডিড ইউ গ্যাদার, আপনি কি সংগ্রহ করেছিলেন ফ্রম দ্য ফেয়ার, মেলা থেকে? হাউ ইজ একুশে বই মেলা, একুশে বই মেলাটা কেমন? উইথ হুম ডিড ইউ গো টু দ্য বুক ফেয়ার? কি বলছে? উইথ হুম ডিড ইউ গো টু দ্য বুক ফেয়ার?
আপনি কার সাথে বই মেলায় গিয়েছিলেন? তো কাইন্ডলি কেউ একটু পড়বেন। আর সোহাগ স্যার, আমি তো ক্লাসটা নেইনি, সোহাগ স্যার নিয়েছিল। তো আপনাদের এইটা বাদে অন্য কোনো পড়া ছিল কিনা বা বিস্তারিত আমাকে একটু বলবেন, আমি ক্লাসটা নিতে আমার সহজ হবে। এবং আমি টেন্সের পরবর্তীতে আমাদের রুটিনে কি কি রয়েছে আমি সেইটাও আজকে আপনাদের একটু পড়াবো। দেখেন, টেন্সের পরবর্তীতে এখানে রয়েছে যেমন, একটু লক্ষ্য করব আমরা, টেন্স। দেখেন, টেন্স পার্ট 1 2, এরপর ইউজ অফ বি, বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, এটা দেখাবো। তারপর হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, প্রাইমারি অক্সিলারি, মডাল অক্সিলারি, সেমি মডাল অক্সিলারি, ইউজ অফ উড রেদার, হ্যাড বেটার। তো আমি প্রথমে আপনাদের কাছ থেকে সোহাগ স্যার এই যে যেভাবে পড়াটা দিয়েছিল, একটা রিডিং স্পিকিং প্র্যাকটিস, এইটা একটু রিড আউট করবেন। তারপর এইখান থেকে আপনি মনে করবেন, এইটা ভাবতে হবে যে আমি গতকাল বা গত সপ্তাহে বা গত মাসে একটা বই মেলায় গিয়েছিলাম। এই প্রশ্নগুলোর জাস্ট উত্তর, এই প্রশ্নগুলো এবং প্রশ্নের উত্তরগুলো আপনার কথা বলার ভিতরে থাকতে হবে। হাউ ইজ 21শে বই মেলা, উইথ হুম ডিড ইউ গো টু দ্য বুক ফেয়ার। একটা বিষয় লক্ষ্য করবেন, সারা মাস, সারা বছর আপনি গ্রামার শিখলেন, নতুন নতুন ওয়ার্ড মিনিং ভোকাবুলারি শিখলেন, কথা বলাটা প্র্যাকটিস করলেন না। সবই শিখলেন, কথা বলা প্র্যাকটিস করলেন, হবে না। আপনি সুন্দর একটা দামি শার্ট কিনেছেন বাজার থেকে বা একটা জুতা কিনেছেন, অ্যাপেক্সের জুতা, এটাকে আপনি যদি ব্যবহার না করেন, আপনার ওই কেনাটা, ওই অর্থ ব্যয় করাটা ইউজলেস হয়ে যাবে। তো কি করতে হবে? ইউ হ্যাভ টু প্র্যাকটিস, ইউ হ্যাভ টু ইউজ ইউর সেন্টেন্স অর ওয়ার্ড অর ভোকাবুলারি। এটা মনে রাখতে হবে। তো এখানে আমাদের কথা বলতে গেলে সব সময়, দেখেন আপনি এখন ঘুম পাচ্ছে, কি বলবেন? আমার এখন ঘুম পাচ্ছে, এটার ইংলিশ কি হবে বলতে পারবেন? আমরা অনেকেই কিন্তু এগুলা পারি না, সাধারণ ওয়ার্ড। আই অ্যাম ফিলিং অ্যাসলিপ, আই ফিল অ্যাসলিপ। মনে রাখবেন। দেখেন, এই শর্ট স্লিপটা আপনাদেরকে একটু দেখায়, আপনারা ফেসবুকে, ইউটিউবে এরকম অনেক দেখতে পান, কিন্তু আমরা এগুলো পড়ি না। অনেকে পড়ি বটে, কিন্তু আমাদের কথা বলার ভিতরেও কিন্তু আমরা এটা ব্যবহার করি না। কেন করি না জানেন? কারণ পড়তে ভালোবাসি কিন্তু কথা বলতে ভালোবাসি না। আই গো, এটা আমরা সবাই জানি, বুঝে গেছি। আপনার সামনে কেউ কোনো বিষয় নিয়ে কথা বলছে, তো আপনি বলছেন বুঝে গেছি, কি হবে? গট ইট। বিদায়, গুড বাই। আমরা এটা ব্যবহার করি সবাই, তাই না? দেখা হবে, দেখা হবে, কি হবে? আমরা এটা বলি সি ইউ, অথবা সি ইউ নেক্সট, সি ইউ নেক্সট টাইম, সি ইউ এগেইন। এটা সত্যি, ইটস ট্রু, এটা সত্যি, ইটস ট্রু। এটা গরম, ইটস হট। ইদানিং দেখবেন প্রচুর গরম পড়ছে বাইরে, কি বলবেন? ইটস ভেরি হট। বসো, সিট ডাউন। আপনার পাশে কেউ দাঁড়িয়ে আছে, আপনি তাকে বলবেন সিট ডাউন। একটা বিষয় লক্ষ্য করেন, এখানে না আছে কোনো গ্রামেটিক্যাল রুল, না আছে কঠিন কোনো ওয়ার্ড, কিন্তু তারপরেও এগুলা দৈনন্দিন জীবনে আমাদের কাজে লাগে। চালু করো। আপনি বাসের ভিতরে বসে রয়েছেন, বাস চালাচ্ছে না, ড্রাইভারকে বলছেন চালু করেন, টার্ন অন। লাইটটা চালু করেন, কম্পিউটারটা চালু করেন, টার্ন অন দা কম্পিউটার। আমরা খাই, উইট, এগুলা সাধারণ আমরা জানি, কিন্তু এর ভিতরেও কিছু ব্যতিক্রম রয়েছে। এটা ধরো, ক্যাচ ইট, আমি জানি, আই নো, আপাতত, ফর নাও, অবশেষে, অ্যাট লাস্ট। কি হবে? অবশেষে, অ্যাট লাস্ট। আমি রাজি, আই অ্যাগ্রি। গতবার, লাস্ট টাইম, অনেক বেশি, টু মাস, ঠিক আছে, অল রাইট। একটুও না, নট এ বিট, একেবারেই না, নো ওয়ে। সে হাসে, শি লাভস, ভেতরে এসো, খামিন। তো এইগুলো কি করতে হবে? এগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে। এগুলো মুখস্থ করে বাক্যের ভিতরে এগুলো ব্যবহার করতে হবে। মনে রাখবেন, আপনি যত ব্যবহার করবেন তত আপনি শিখতে পারবেন। যে কোনো বিষয় আমাদেরকে ব্যবহার করতে হবে। ওই যে একটা উদাহরণ দিয়েছিলাম, মনে আছে আপনাদের সামনে? রাগিব এবং আদিব, দুই বন্ধু সাইকেল চালানো শিখতে চেয়েছিল। একজন সাইকেল কিনে নিয়ে প্র্যাকটিক্যালি সরাসরি মাঠে নেমে গিয়েছিল। আরেক বন্ধু হাউ টু রাইড অন এ বাইসাইকেল, কিভাবে সাইকেল চালানো শেখা যায়, এই বই পড়তে থাকলো। তো যে বন্ধু সাইকেল কিনলো, সে 15 দিনের ভিতরে পারফেক্টলি সাইকেল চালানো শিখে গেল। আর যে বন্ধু বই কিনলো, সে কিন্তু সাইকেল কোনটার পার্টস পত্রের পরিচয় জানতে জানতে 1 মাস কেটে গেল। তো আমাদের ঘরে অনেকেরই বিভিন্ন গ্রামার বই কেনা রয়েছে, ওই সাইকেল চালানো শেখার বই কেনার মতো। কিন্তু আমাদের কি করতে হবে? আমরা কিন্তু এই গ্রামার বই কিনে কিনে রেখে দিয়েছি, কিন্তু আমরা কখনো কথা বলাটা প্র্যাকটিস করিনি। তো আমাদেরকে সেই কথা বলা শিখতে হবে। আর এখন থেকে আমাদের এই জায়গা থেকে আমাদের কথা বলার যাত্রাটা শুরু হবে। আমি ল্যাঙ্গুয়েজ ড্রিল করাবো, আরো অনেক বিষয় করাবো। তো এখানে এটা একটু পড়বেন প্লিজ, কে পড়তে পারবেন রেইজ হ্যান্ড প্রেস করেন, আমি ডেকে নিব। সবাই মিউট করে রাখবেন, একজন শুধু কথা বলবেন, বাকিরা সবাই মিউট করে রাখবো। বুক ফেয়ার আই ভিজিটেড, একটা বই মেলা যেটা আমি পরিদর্শন করেছিলাম। যারা ক্লাসে জয়েন করেছি, শেষ পর্যন্ত আমরা থাকবো, অনেক কিছু শিখতে পারবো আমরা। তো এখানে আমি
একটু দেখি কারা কারা রেইজ হ্যান্ড প্রেস করেছেন। কথা বলতে কারা আগ্রহী, প্রথমে একটু পড়তে হবে, হ্যাঁ। পড়ার পর তারপর কি করতে হবে, ওইখান থেকে আমি আবার নতুন নতুন প্রশ্ন করব। তানজিনা মিম, প্লিজ একটু আনমিউট করতে হবে। শুনতে পারছেন আমাকে? সাউন্ডটা ক্লিয়ার হওয়া লাগবে। তানজিনা মিম, হ্যাঁ প্লিজ এটা একটু পড়বেন। এখানে বাংলাটা বলা লাগবে না, আপনি জাস্ট ইংলিশটা পড়ে যান। ডিউরিং দ্য লাস্ট সামার ভ্যাকেশন, এখান থেকে আপনি এই পর্যন্ত পড়বেন কাইন্ডলি। During last February, I went to visit the Ekushe Boimela, which was full of events and experience. The fair took place on Bangla Academy premises. It is the biggest and most gorgeous book fair for the country. I went to the fair with my friends. The premises of Bangla Academy took a festive look. There were a lot of book stalls, book stalls beautifully decorated. Visitors were moving from one row to another just like the rows of ants. People were looking for their favorite and chosen books. Some visitors were looking for new publications. We visited a lot of stalls and brought a number of books. থ্যাংক ইউ। তো এইখান থেকে আমি যদি আপনাকে এই প্রশ্নগুলো করি যে হাউ ইজ একুশে বইমেলা, অথবা এটা না বলে আপনি আপনার নিজের মতো করে বলতে পারবেন। আমি যদি আপনাকে প্রশ্ন করি ডিড ইউ গো অন এ বুক ফেয়ার এনিমোর, আপনি কি কখনো কোনো বই মেলায় গিয়েছেন? হোয়েন ডিড ইউ গো, আপনি কখন গিয়েছিলেন? উইথ হুম ডিড ইউ গো, আপনি কার সাথে গিয়েছিলেন? হাউ ওয়াজ দ্য ফেয়ার, মেলাটা কেমন ছিল? তো একটু বলতে পারবেন যে লাস্ট মান্থ আই ওয়েন্ট টু ভিজিট অন এ বুক ফেয়ার, বলেন তো। আপনি নিজের মতো করে সেন্টেন্স গুলা বলবেন। Um, yes, I visit Ekushe নো Boimela নো নো, last প্রথমেই ভুল বললেন, প্রথমেই ভুল বললেন, বিসমিল্লাহ ভুল বলতে হবে, আই visited. ভিজিটেড। হ্যাঁ, টেন্সটা ঠিক রাখতে হবে। এই যে দেখেন, আই ওয়েন্ট টু ভিজিট একুশে বই মেলা হুইচ ওয়াজ ফুল অফ ইভেন্টস এন্ড এক্সপিরিয়েন্স। Last month, I visited Ekushe Boimela with my friends. Uh, when স্যার প্রশ্নগুলো যদি বলতেন তাহলে হ্যাঁ আমি অবশ্যই, আনসার প্রশ্ন করতে পারতাম। বলবো না এখানে, আপনি আপনার মতো করে প্রেজেন্টেশন দেন যে আপনি ওকে স্যার। মেলায় কবে গিয়েছিলেন, কার সাথে গিয়েছিলেন। এই এই প্রশ্নগুলো আপনি দেখে নেন। হুম ডিড ইউ সি দেয়ার, আপনি সেখানে কাকে কাকে দেখেছিলেন। এই যে যেমন এই বাক্যটাই বলছে, দেখেন, আই নোটিসড দ্য গ্রেট রাইটার ডক্টর জাফর ইকবাল সিটিং অন এ চেয়ার ইন ফ্রন্ট অফ এ স্টল। আমি সেখানে জাফর ইকবাল স্যারকে দেখেছিলাম। তারপর এটা নিজে নিজে আপনি বলবেন যে আর কি কি খাবার খেয়েছিলেন, কি কি বই কিনেছিলেন। হুম। Last month, I visited Ekushe Boimela with my friends and parents. We were go there and see many and so we are went there and see many bookstores and there are so many people in the fair. I saw many writers and poets. I also saw many people who were visit this fair to brought to buy their favorite books and to meet their favorite writers. Uh, I I I I brought some books of my favorite writers. I meet my favorite writers like Jafar Iqbal, um, like Jafar Iqbal's Humayun Ahmed, ওকে, থ্যাংক and ইউ, থ্যাংক ইউ, থ্যাংকস এ লট ফর ইওর কাইন্ড প্রেজেন্টেশন। দেখেন এইখানে কথা বলার সময় এইটা একটু আমরা বলে নিব, হ্যাঁ। স্টার্টিং সিস্টেমটা এভাবে করব, গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ, দিস ইজ, এখানে নেমটা বলবেন, দিস ইজ ফাহমিদা জেরিন, দিস ইজ সৈকত। আই উড লাইক টু থ্যাঙ্কস মাই অনারেবল মডারেটর স্যার ফর গিভিং মি সাচ এ চান্স টু সে আ ফিউ ওয়ার্ডস।
about the selected topic in front of you. Today's topic is about the book fair. Today's topic is about the book fair. এবার আপনার মনে যা যা আসে আপনি 2-4 মিনিট বলবেন, বলার পরে শেষ নামাবেন কিভাবে, ফিনিশিং সিস্টেম এইভাবে করতে হবে। দেখেন ফিনিশিং সিস্টেম 1 এবং 2 বলছে, দ্যাটস অল ফ্রম মাই সাইড ফর দ্য টাইম বিং, থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং টু মাই স্পিচ ফর উইথ প্যাশেন্স, আই হোপ দ্য, এত বড় না বলে এটা বললে হবে, দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ, দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ নেক্সট। দেখছেন? তাহলে এইভাবে কিন্তু আমাদের কথাটা শুরু করতে হবে। আপনি যতটা বলেছেন অনেক ভালো, এইভাবে সাহস নিয়ে আমাদেরকে, হ্যাঁ হ্যাঁ, তবে এখন থেকে কন্টিনিউ করবেন, হ্যাঁ শিখতে পারবেন। দেখেন অনেকে 3 মাস ক্লাস করার পরে আমাদেরকে রিপোর্ট জানায় যে স্যার কিছুই শিখতে পারলাম না, তখন খুব মনটা কষ্ট লাগে যে আপনি ক্লাস করবেন না, কিভাবে শিখবেন। আবার অনেকে বলে স্যার আপনাদের সাথে 3 মাস ক্লাস করতে পেরে সত্যিই আমি কথা বলা শিখে গেছি, পুরাটা না পারলেও আমি কিছুটা পারি, তখন কিন্তু আবার খুব ভালো লাগে। তো এখানে আপনি পারবেন কি পারবেন না এটা নির্ভর করবে আপনি কতটা সময় দিতে পারছেন এইটার উপরে। হ্যাঁ, তারপর তারপর দেখি কে বলতে পারবেন। শাহরিয়ার কামাল প্লিজ, এটার উপরে কথা বলতে পারবেন, বুক ফেয়ার ভিজিটেড, দ্রুত একটু সামনে আসতে হবে। ফয়সাল আহমেদ প্লিজ, যারা রেইজ হ্যান্ড প্রেস করেছেন। Yes, sir. হ্যাঁ ওকে, তাহলে আপনি এখানে বলবেন, এইটা ঠিক রেখে একটু বলবেন যে স্টার্টিং সিস্টেম কিভাবে করবেন, ওইটা ঠিক রেখে তারপর আপনাকে এখানে বুক ফেয়ার আই ভিজিটেড। আপনি আগে প্রথমে এটা পড়ুন তো, একবার পড়ে ফেলুন, ডিউরিং দ্য লাস্ট ফেব্রুয়ারি, ওই আপু পড়েছে, আপনি এখান থেকে পড়েন, অফ দ্য বুকস দেয়ার ওয়ার স্টোরি বুকস, Of the books, there were storybooks, science fictions, and autobiographies. While we were about to finish our visit, I noticed the great writer, Dr. Jafar Iqbal, sitting on a chair in front of a stove. I also noticed the great poet Al Mahmoud also sitting beside him. Two great personalities were talking with each other, and curious people were gathering around them for taking their autograph. At last, we finished our visit to the fair, and I came back home with a lot of experience and a permanent impression of the fair in my mind. থ্যাংক ইউ। এবার বলুন আপনি, এই যে বুক ফেয়ার থেকে আপনি কি কি দেখেছিলেন, কবে গিয়েছিলেন, কার সাথে গিয়েছিলেন। হ্যাঁ, লাস্ট সানডে অর লাস্ট উইক, লাস্ট মান্থ আই ওয়েন্ট টু এ বুক ফেয়ার উইথ মাই ফ্রেন্ডস, উইথ মাই ফ্যামিলি, উইথ মাই ফাদার, আই বট সাম নিউ বুকস অফ হুমায়ুন আহমেদ। বলুন আপনার মনে যা আসে বুক ফেয়ার সম্পর্কে আপনি একটা প্রেজেন্টেশন দিন। Thank you, sir. Thank you, sir, to give me a chance for describe a book fair that I have recently visited. A book fair is an event where books are displayed by writer, authorities, a bookseller. A book fair is usually organizes to promote learning, reading, and literature. Last February, I visited a book fair which is held at the Bangla Academy in Dhaka. Bangla Academy in Dhaka. I went there with some of my friends, and some of my friends. The fair was full of colorful stalls decorated with posters, banners of famous writers. Many publishers displayed old and new type of books, different kinds of poems, stories, children books, etc. I bought a few books by Jafar Iqbal and Humayun Ahmed. I met some writers. I met some writers and took their autograph. I met some writers and took their autograph. The fair was crowded with students, teachers. Visiting the fairs give me a lot of experience and give me a great joy. Thank you, sir. ওকে, থ্যাঙ্কস এ লট। নেক্সট আর কেউ বলবেন বুক ফেয়ার সম্পর্কে? এটা পড়ে আগে না বলতে চাই। আচ্ছা বর্ষা, আপনি বলুন, তারপর অন্যরা বলবেন প্লিজ। সবাইকে আমরা সুযোগ দিব আজকে কথা বলার জন্য, ক্লাসটা লং হবে, সবাই চলে যাবেন না প্লিজ।
34 জন এই মুহূর্তে ক্লাসে রয়েছেন, কিছু না কিছু শিখতে পারবেন। দেখেন আমি একটু পরে আবার গ্রামারে ফিরে আসবো, আমি স্পিকিং ল্যাঙ্গুয়েজ ডিল করাবো, ততক্ষণ সবাই থাকবেন। হ্যাঁ প্লিজ স্টার্ট ইউর প্রেজেন্টেশন। দেখি কারটা ভালো হয়, আমি নাম্বারিং করছি, আমি কিন্তু মন দিয়ে শুনছি, আমি নাম্বার দিচ্ছি। কি স্যার? আচ্ছা স্যার, আমাদের কি হচ্ছে যে সোহাগ স্যার যেটা লিখে দিচ্ছে ওটাই বলতে হবে, নাকি আমরা ছিল আমাদের নিজেদের না না মতো না, করে হ্যাঁ নিজেদের মতো করে বলবেন, মানে আপনার এখানে স্বাধীনতা আছে, আপনি বাড়তি কিছু এর সঙ্গে অ্যাড করতে পারবেন, আপনি এখান থেকে মাইনাস করতে পারবেন, আপনার ইচ্ছা মতো আপনি বলবেন। টোটাল প্রেজেন্টেশনটা থাকবে বুক ফেয়ারকে কেন্দ্র করে, এবং এটা যেন সাজানো গোছানো পদ্ধতিতে হয়। আমি একটু আগে যেটা দেখালাম যে কিভাবে স্টার্ট করতে হয়, কিভাবে ফিনিশ করতে হয়, যে শেষে গিয়ে কিভাবে বলতে হয়, এটা মেইনটেইন করে একটু বলবেন প্লিজ। স্টার্ট নাও, ইওর ওকে টাইম ইজ স্যার। অনলি 2 মিনিটস। ওকে, স্যার, বলুন, স্যার, 2 মিনিটের ভিতর শেষ করতে good হবে। good afternoon everyone. My name is Parsa. I would like to thank my sir. Thank you for giving me a chance to say a few words about the book fair in front of everyone. A book fair is an event where books are displayed and promoted. It is a paradise for book lovers. During last February, I went to visit the Ekushe Boi Mela. It was full of events and experiences. I am a book lover, so I can feel the place as a paradise. A book fair can help us to display books on literature, science, commerce, arts, culture, religion, and many other subject books were also available. A book fair connects people with the world of knowledge and imagination. This Ekushe Boi Mela should be started at 1 February and ended in 14 February. People of all ages, especially students and teachers, gathered to experience the joyful. Bangladesh Shilpakala Academies arrange cultural programs and storytelling also. It is making the event more fun and exciting. Renowned writers often visit book fairs to interact with readers and I can visit some poets in the book fair. I can see Jafar Iqbal and I can sign an author. I can nah. Jafar Iqbal can give me a sign. I am feeling very proud of this. It is a great opportunity to explore new books and buy them at a reasonable price. Besides books, there is some attractive handicrafts made of can. In such fair, it is certainly help our writers to enrich Bengali literature books. I bought 3 books written by Kazi Nazrul Islam, 3 books written by Rabindranath Tagore. Other academies can attend in puppet show. Children learn to read poetry, history, fiction. There are also some food stalls also. I was very delighted visiting such a fair. So everyone should need to visit the Ekushe Book Fair to see writers read colorful books and to buy food and amazing materials. Thanks for listening. All the things of my শেষে presentation. শেষে এটা বলবেন, দেখেন একটু মুখস্থ করে রাখবেন। দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ নেক্সট। কি বলতে হবে? দ্যাটস অল অ্যাবাউট মি, আমার তরফ থেকে এতটুকুই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, মনোযোগ সহকারে শোনার জন্য ধন্যবাদ, স্টে ওয়েল, সি ইউ নেক্সট। দেখেছেন এই কিভাবে কিন্তু কথাটা আপনি খুব ভালো বলছেন, কিন্তু শেষটা যদি আপনি নড়চড় হয়ে যায়, এটা যদি শুনতে শ্রুতি মধুর না হয়, হবে না। অর্থাৎ দ্যাটস অল ওয়েল, দ্যাটস ইনস ওয়েল, শেষ ভালো যার সব ভালো তার, এটা একটু মনে রাখবেন। তো দেখেন বইমেলা সম্পর্কে আপনি যতটা বলছেন, আমি যদি আপনাকে ছোট্ট কিছু প্রশ্ন করি, হুম ডিড ইউ সি দেয়ার, আপনি মেলায় কাকে দেখেছিলেন? তাহলে বলতে হবে আই স দেয়ার
a great poet or great personalities, Mr. Jafar Iqbal sir and Al Mahmoud, who was sitting beside him or who was sitting together. এরপর যদি প্রশ্ন করি, what did you buy, what or did you buy some books from the fair? আপনি কি মেলা থেকে কিছু বই কিনেছিলেন? বিষয়টা আগে বুঝতে হবে। প্রশ্ন করেছি, ওয়েন দ্বারা যদি এখানে আমি প্রশ্ন করি, যেমন ক্লাসটা কখন শুরু হয়, কি বলবেন বলেন তো? ক্লাসটা কখন শুরু হয়, এটুকের ইংলিশ কি হবে? পরশা। ক্লাসটা কখন শুরু হয়? ওয়েন, আপনি চলে গেছেন মিউট করে। আচ্ছা, হোয়েন কি হবে বলেন? ক্লাসটা কখন শুরু হয় বলতে পারবেন কেউ? When did our class নো নো started? নো, এখানে ডিড কেন দিবেন? আমি প্রেজেন্ট টেন্সে প্রশ্ন করেছি। হোয়েন ডাজ দ্য ক্লাস স্টার্ট? হোয়েন ডাজ দ্য ক্লাস স্টার্ট, আগে আমার প্রশ্নটা বুঝতে হবে। অনেকেই কথা বলার জন্য রেইজ হ্যান্ড প্রেস করেছেন, কারা কারা বলতে চাচ্ছিলেন প্লিজ একটু সামনে আসেন তো, একটু আনমিউট করেন, আমি একটু প্রশ্ন করতে চাই। হ্যাঁ, এমডি সাকিব হাসান, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনি বলবেন ক্লাসটা কখন শুরু হয়। এখানে ওয়েন দ্বারা প্রশ্ন করতে হবে, আমরা কিন্তু হোয়েন বলি, এটা হোয়েন উচ্চারণ হবে না, রাইট প্রোনাউন্সিয়েশন হবে ওয়েন। ওয়েন ডাজ দ্য ক্লাস স্টার্ট, ক্লাস কখন শুরু হয়, কি বলবেন? বলতে হবে দ্য ক্লাস স্টার্টস, দ্য ক্লাস স্টার্টস, কারণ এখানে ক্লাস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ইয়েস হবে দ্য ক্লাস স্টার্টস এট 8 o'clock in the morning। আমি যদি বলি ক্লাসটা কখন শুরু হয়েছিল, এমডি সাকিব প্লিজ একটু বলবেন ক্লাসটা কখন শুরু হয়েছিল, তখন কি হবে? ওয়েন ডিড দ্য, হ্যাঁ বলেন। When did the class start? ইয়েস, এখানে ডিড দিলে কিন্তু আর স্টার্টেড দেওয়া যাবে না, ডিড এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ওয়েন ডিড দ্য ক্লাস স্টার্ট, কখন ক্লাসটি শুরু হয়েছিল, তো বলতে হবে ক্লাসটি ক্লাসটি সকাল 10টায় শুরু হয়েছিল, ক্লাসটি বিকাল 4টায় শুরু হয়েছিল, তাহলে দ্য ক্লাস স্টার্টেড। আমি আবারও বলছি, প্রত্যেককে মনে রাখবেন টেন্সটা খেয়াল করতে হবে। আমি যে টেন্সে প্রশ্ন করব, উত্তরটাও কিন্তু আমাকে সেই টেন্স মেইনটেইন করে দিতে হবে। ফিউচার টেন্স দিয়ে প্রশ্ন করলে উত্তরও আসবে ফিউচার টেন্সে। বিষয়টা আপনারা ভালো করে খেয়াল করবেন। এরপর আমি যদি বলি তুমি কখন তার সাথে দেখা করো, এটা বলেন তো কি হবে? এমডি সাকিব হাসান, তুমি কখন তার সাথে দেখা করো? When do you meet him? মিট হিম বা হার, থ্যাংক ইউ। তো যদি বলা হয় আমি প্রতিদিন তার সাথে দেখা করি, তখন কি হবে? I meet him every day. ইয়েস, আই মিট হিম অথবা আই মিট উইথ হার এভরিডে। আচ্ছা, এইটা যদি প্রশ্ন করি তুমি কখন বাজারে যাও, কি হবে? When will you go? When do you go bazar? হ্যাঁ, ওয়েন ওয়েন Market. ডু ইউ গো টু মার্কেট। তো বলছে আমি প্রতিদিন সকাল 8টার সময় বাজারে যাই, কি হবে বলেন? I I I go to market every morning. এভরি মর্নিং এট 8 p.m. 8 a.m. It is 8 a.m. আচ্ছা, যদি বলা হয় তুমি কখন মসজিদে যাও, when you go. When do you go? Must you? মাস্কিউ না, এটা মস্ক হবে, মস্ক। হ্যাঁ, Mosque. ওয়েন ডু ইউ গো টু মস্ক, দেখেন আপনি পারেন, হ্যাঁ আপনার যথেষ্ট ফ্লুয়েন্সি আছে, কিন্তু এই যে অল্প অল্প বেঁধে যাচ্ছে, এটা থাকবে না যদি আপনি কথা বলার প্র্যাকটিস করেন। নিজে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে প্রশ্ন করবেন, আবার নিজে উত্তর দিবেন। আপনিই সাকিব, আবার আপনিই মনে করবেন আরেকজন। কি করতে হবে? নিজের সঙ্গে নিজে কথা বলতে হবে। তো এমডি সাকিব হাসান অনেক ভালো বলেছেন, এইভাবে কিন্তু আমাদেরকে সামনে আসতে হবে। আর কে আসবেন সামনে? প্লিজ একটু সাহস নিয়ে আসেন তো। এমডি রাশেদ, এমডি আলামিন হোসাইন, এমডি ফয়সাল, কে বলবেন প্লিজ? কথা বলতে হবে, আমি প্রশ্ন করবো, আপনাকে উত্তর দিতে হবে। প্রশ্ন করা এবং উত্তর দাও। ফিরোজ হোসাইন প্লিজ, দ্রুত যে আসবে তার সঙ্গে আমি কথা বলবো। Sir. থ্যাংক ইউ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এখানে বললাম যে তুমি কখন মসজিদে যাও, প্রশ্নটা কি হবে বলেন? ওয়েন ডু ইউ গো টু মস্ক, ওয়েন ডু ইউ গো টু মস্ক। Go to mosque. যদি বলা হয় তুমি কখন মসজিদে গিয়েছিলে, তখন কি হবে? When did you go to mosque? তুমি কখন মসজিদে যাবে? When will you go to mosque? ইয়েস, তো বলা হচ্ছে আমি বিকালে মসজিদে যাব, I will go to mosque ইন দ্য আফটারনুন। in the afternoon. Yeah. আফটারনুন সময় উল্লেখ করলে at 5 p.m. at 4 p.m. তুমি কখন ব্যায়াম করো, তুমি কখন ব্যায়াম করো, কি হবে? When do you exercise? ইয়েস, when do you exercise। বলছে আমি সকাল 8টার সময়, আমি সকাল 7টার সময় ব্যায়াম করি, তাহলে I exercise at 7 I a.m. exercise in the morning 7 a.m. 7 a.m. আচ্ছা, আমি যদি এখানে বলি মিনা কখন টিভি দেখে, মিনা কখন টিভি দেখে, কি হবে? When does Mina ওয়াচ টিভি, visit what? টিভি। আচ্ছা, মিনা কখন টিভি দেখে, তো বলছে মিনা রাত 10টার সময় টিভি দেখে, কি হবে?
Mina, হুম in a visit, Mina watch TV হুম at 10 এখানে একটা বড় ভুল হয়ে গেল। বড় ভুলটা কি? এখানে ওয়াস বা ভিজিট আমি মেনে নিলাম ভিজিট হবে না, তারপরও আপনি ভিজিট দিলেন বা ওয়াজ দিলেন, কিন্তু বলছে মিনা রাত 10টার সময় টিভি দেখে। এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এখানে অবশ্যই ভার্বের পরে আপনাকে কি দিতে হবে? ওয়াসেস হবে। কি হবে? ওয়াসেস। কি হবে? ওয়াসেস। watches. মিনা ওয়াসেস টিভি অ্যাট 10 AM, অ্যাট 10 PM। এই ভার্বের ভুলটা করা যাবে না। দেখেন, ক্রিয়াটাকে সবসময় ঠিক রাখতে হবে। ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। যেমন আমি যাই, আই গো। আমি খাই, কি হবে? আই ইট। কি হবে? আই ইট। তুমি I খাও, তুমি খাও, বলেন ইউ ইট। you ইউ ইট। তারা খায়, তারা খায়, they দে ইট। সে খায়, তখন কি হবে? হি ইটস। সে খায়, কি হবে? হি ইটস। সে খাচ্ছে, he is eating. হি ইজ ইটিং। সে খেয়েছে, He ate. না, হি হ্যাজ ইটেন। হি হ্যাজ ইটেন। Ate. দেখেছেন, আমরা টেন্সটাতে কিন্তু এখনো দুর্বল। এগুলা একটু টেন্সের ক্লাসগুলো দেখবেন, বাসায় যে বই রয়েছে, আমাদের বই যদি থাকে, বা আমাদের টেন্সের ক্লাসগুলো দেখবেন, কত সহজে টেন্স করা যায়। দেখেন, আই ইট আমি খাই, আই ইট আমি খাই, আই গো আমি যাই। আমি যাচ্ছি, তখন কি হবে? আই অ্যাম গোয়িং। সাবজেক্টের পরে অ্যাম ইজ আর দিতে হয়, তারপরে ভার্বের সাথে আইএনজি দিতে হয়, তারপর অবজেক্ট দিতে হয় বা এক্সটেনশন। আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং। আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং। আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। আমি বাজারে যাচ্ছি, আই এম গোয়িং টু মার্কেট। আমি বাজারে গিয়েছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তখন হ্যাজ বা হ্যাভ আসবে, হ্যাজ বা হ্যাভ আসবে, এবং ভার্বের ভি3 হবে। আই হ্যাভ গন। আই হ্যাভ গন আমি গিয়েছি, কি হবে বলেন? আই হ্যাভ গন I আমি have গিয়েছি। আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। তো এই বাক্যগুলো কিন্তু এখন থেকে আমাদেরকে, আমি 1 ঘন্টা ধরে খাচ্ছি, কি হবে বলেন তো? আমি 1 ঘন্টা ধরে খাচ্ছি। হুম been eating আই হ্যাভ বিন ইটিং ফর 1 আওয়ার, for ফর 1 আওয়ার। হ্যাঁ, এই যে সাহস নিয়ে কথাটা বললেন, এইভাবে কিন্তু সামনে আসতে হবে। ভুল করতে হবে, ভুল না করলে কোনো কিছু শেখা যায় না। যারা কাজ করে না, যারা কথা বলে না, তাদের ভুল হয় না। কিন্তু আপনাকে কথা বলা শুরু করতে হবে, ভুল করতে হবে। মনে রাখবেন, মানুষ বড়সড় ভুলের বাক্স। ভুল হয় না এমন কোনো মানুষ আছে? মানুষ নাই। ভুল করে করে তারপরে সঠিকের কাছে পৌঁছাতে হয়। সুরাইয়া পারভিন শারমি, একটু আসেন তো সামনে, কথা বলি। সুরাইয়া পারভিন শারমি, দ্রুত আনমিউট করতে হবে প্লিজ। হুম কে কথা বলবেন আমার সঙ্গে? এখন কয়েকজন মাত্র আপনারা আনমিউট করেছেন, মানে রেইজ হ্যান্ড প্রেস করেছেন। হুম বসুন্ধরা শুভা, প্লিজ আসবেন সামনে। কথা বলার প্র্যাকটিস করতে হবে। সাউন্ড ক্লিয়ার হতে হবে প্লিজ, তা না হলে আপনার কথা সবাই শুনতে পারবে না। আমার কথা সবাই শুনতে পান স্পষ্ট? শুনবে। এমডি কি নামটা বলেন? থ্যাংক ইউ, এমডি আলামিন হোসেন। আচ্ছা, আপনি তাহলে এখান থেকে বলতে পারবেন বুক পেয়ার সম্পর্কে কিছু? বলেন তো। বলুন, স্টার্ট নাও। Hello, I would like to talk about Ekushe Boimela. One of the most famous book fair is in Bangladesh. Ekushe Boimela is held every year is the month of February to honor the memory of our language movement honor. It takes place at the Bangla Academy in Dhaka, and people from all over the country come to visit it. The fair is full of books writer by famous and new writer. Last year, I went to Ekushe Boimela with my friends. We were very excited because we loved books and wanted to see new publication. When we entered the fair, the promise looks clear, colorful, and beautiful. There were many books stores decorated with frosted the lighting. We saw a huge crowd of people, student, teacher, and books lovers from different places. While walking around, I saw many writers and visitors. Some writers were singing books for their car, and many people were taking pictures. I also met a few of my classmates there, and we had a great time talking about our favorite books. I bought a few books on literature and history. I felt really happy holding new books in my hands from this fair. I gained a lot of knowledge and experience. I learning that reading books not only give us knowledge
but also help us think creativity and deep. In the evening, the fair looked even more beautiful with lights and music. We took some photo before leaving. It was true a memorable day for me. Ekushe Boimela is not just a book fair, it's a celebration of our language culture and love for books. I hope to visit it again next year. Thank you for listening. ওকে, থ্যাঙ্কস এ লট, নাইস প্রেজেন্টেশন। এইভাবে স্পন্টেনিয়াসলি কিন্তু আমাদেরকে কথা বলা শিখতে হবে। আমাদের কথা বলতে গেলে আমরা প্রথম পর্যায়ে কিন্তু আমরা পারবো না। দেখেন এই যে যে ভাই কথা বললো কেবল অনেক সুন্দর বলেছে, অনেক সুন্দর। এইভাবে আপনি আগামী দিন প্রেজেন্টেশন আগামীকাল দিবেন, দেখবেন আরো একটু ভালো হবে। এর পরের ক্লাসে কথা বলবেন, আরো একটু ভালো হবে। হ্যাঁ, এইভাবে এমডি রাশেদ প্লিজ বলুন। সাহস করতে হবে, কেন পারবেন না আপনি? অবশ্যই পারতে হবে। Thank you, sir, for giving me the opportunity to speak. Today, I will share about a book fair I visited. Last July, I visited a book fair in our city with my parents. I was held at the Kajipuri beside in Chittagong city. The fair was full of people and books. Many writers came to visit the fair and we talked with them. Moreover, Deputy Commissioner came to visit fair to observe the activities. There were many stalls, books on different subjects, story books, novels, science, story, and children's books, etc. Many students bought their favorite books. I bought some English and Bangla story books. The environment was very pleasant and exciting. Our book fair is a great place to learn and enjoy. I enjoy the fair a lot and hope to visit again. That's all about me. Thank you very much for your kind attention. ওকে, শর্ট প্রেজেন্টেশন বাট ভেরি নাইস। ফ্লুয়েন্সি আসছে আপনার, ফ্লুয়েন্সি ধরে রাখবেন প্লিজ, এখান থেকে যেন ড্রপ আউট না হয়। হ্যাঁ, কি নামটা বলে বলা শুরু করেন, এক এক মিনিটের ভিতর বলতে হবে। আমি এখন গ্রামারের দিকে চলে যাব, দ্রুত বলবেন প্লিজ। Now I'd like to talk about ওকে, তবে আপনাকে এক মিনিট একটু আমি থামিয়ে দিচ্ছি। এখানে আজকে আমাদের ছিল হচ্ছে, এটা সম্ভবত স্পিকিং প্র্যাকটিস কত ছিল, 30। তো এর পরের দিন আমি 31, দেখেন আমাদের শিডিউল অনুসারে 31-এ একটা ইয়ে রয়েছে, এখান থেকে আমি একটু দিতে চাই। হোমওয়ার্কটা দিয়ে রাখি, তা না হলে এটা পরবর্তীতে হবে না। 32 দিচ্ছি, এটার উপর আপনাদেরকে স্পিকিং করতে হবে। 32, হোয়াট কাইন্ড অফ ফ্যামিলি ডু ইউ লিভ ইন। দেখেন এটা নিয়ে অনেক কথা বলা যায়, সুন্দর একটা টপিকস সুন্দর না হলে কথা বলেও কিন্তু মজা পাওয়া যায় না। বলছে যে হোয়াট কাইন্ড অফ ফ্যামিলি ডু ইউ লিভ ইন, আপনি কোন ধরনের পরিবারে বসবাস করেন, এক্সটেন্ডেড বড় পরিবার আর নিউক্লিয়ার ছোট পরিবার। হোয়াই ইজ নিউক্লিয়ার ফ্যামিলি গেটিং পপুলার ডে বাই ডে, দিন দিন কেন, হয় মানে হচ্ছে কেন, কেন ছোট পরিবার দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে। হোয়াই ইজ নিউক্লিয়ার ফ্যামিলি গেটিং পপুলার ডে বাই ডে, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস ইউ ফাইন্ড ইন আ নিউক্লিয়ার ফ্যামিলি, ছোট পরিবারে তুমি কি কি সুযোগ সুবিধা খুঁজে পাও। হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ ইট, এটার অসুবিধাগুলো কি কি। ডু ইউ থিঙ্ক দ্য সোসাইটি ইজ ফলোইং দ্য রাইট ওয়ে, কি বলছে, ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, দ্য সোসাইটি ইজ ফলোইং রাইট ওয়ে, সমাজ সঠিক পথ অবলম্বন করছে, এটা কি তুমি মনে করো, নাকি ভুল পথ। এখন দেখবেন বাবা মাকে আমরা অনেক সময় বৃদ্ধাশ্রমে রেখে আসি, অথবা আমরা চাকরির সূত্রে গ্রামে পরিবার, পিতা মাতা বা আমার শিকড় গ্রামে, কিন্তু আমাকে বাধ্যতামূলক ঢাকায় চলে যেতে হচ্ছে, অন্য অন্য জায়গায় কর্মস্থলে, বিদেশে পাড়ি জমাতে হচ্ছে, কিন্তু আমার পিতামাতাকে ভরণ পোষণ বা তাদের যে দেখভাল করা, সেটা কিন্তু আমার আর হয়ে উঠছে না। তাই বলছে ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, আপনি কি মনে করেন, দ্য সোসাইটি ইজ ফলোইং দ্য রাইট ওয়ে, এই যে সমাজ ব্যবস্থা গড়ে উঠছে, বড় পরিবার একান্নবর্তী পরিবার ভেঙে ছোট পরিবার হচ্ছে, এটা কি সঠিক। তো দা ফ্যামিলি আই লিভ ইন, এইটা সুন্দর করে আপনারা পড়বেন। কোনো কঠিন ওয়ার্ড থাকলে এটা এখান থেকে লিখবেন, কোনো সেন্টেন্সের ওয়ার্ড মিনিং বুঝতে সমস্যা হলে সেটা দেখবেন, পরবর্তীতে এখান থেকে কথা বলতে হবে। কজ অফ রোড অ্যাক্সিডেন্ট, এখান থেকে আরো একটা নেওয়া যায় যে সড়ক দুর্ঘটনার কারণ কি, কজ অফ রোড অ্যাক্সিডেন্ট। দেখেন এরপর কিন্তু আমাদের ডায়লগ প্র্যাকটিস করতে হয়। রাজু বলছে হ্যালো মিনা, তুমি কেমন আছো। মিনা বলছে আমি ভালো আছি, তোমার খবর কি। রাজু বলছে আমি তেমন ভালো না, আমার এক প্রতিবেশী গত রাতে সাভারের কাছে এক করুণ সড়ক দুর্ঘটনায় মারা গেছে। মিনা বলছে সত্যি, খুব দুঃখের বিষয়। এই দেখেন বাংলা বাক্য থেকে রাজু বলছে হ্যালো মিনা, তুমি কেমন আছো, হাউ আর ইউ। মিনা বলছে আমি ভালো আছি, এর ইংলিশ কি হবে, আই এম ফাইন, আই এম ওয়েল। তোমার কি খবর, হোয়াটসঅ্যাপ বা হোয়াট অ্যাবাউট ইউ।
অর্থাৎ বাংলা বাক্য দেখে দেখে ইংরেজি করা শিখতে হবে। এরপর দেখেন এখানে আরো দিয়েছি বাংলা বাক্য থেকে ইংরেজি ট্রান্সলেশন করতে হবে। ট্রান্সলেশন ডে 11। যারা আমাদের ট্রান্সলেশনের শীটটা পাননি, এটা আমি আজকে আপনাদেরকে দিয়ে দিব। ট্রান্সলেশনের একটা লম্বা শীট আছে আমাদের, এই যে দেখেন এখানে অনেকগুলা রয়েছে। তো ডে 1 থেকে ডে 15 পর্যন্ত, এখানে ডে হচ্ছে 11। আমি এখনো চিঠিখানা লিখিনি, আব্বা টাকা পাঠায়নি। মনে মনে এগুলো একটু বলে দেখেন তো, আপনারা কি পারেন? আমি এখনো চিঠিখানা লিখিনি, এটা কোন টেন্স, বাক্যটা কিভাবে করব? আব্বা টাকা পাঠায়নি, মতিন এখনো পৌঁছায়নি, তুমি এখনো পড়া শেখনি। এগুলো আমি কিন্তু আপনাদেরকে একটা কথা বলেছিলাম, আমার ক্লাস তো আপনারা পেয়েছেন। কথাটা কি ছিল? প্রত্যেক দিন আমরা ডাউল, আমরা মাছ, আমরা গোশ, আমরা বিভিন্ন রকমের সবজি, আমরা মিষ্টান্ন এগুলো খেয়ে থাকি। কিন্তু এর ভিতরে একটা আইটেম আমাদের কমন থাকে, যেহেতু আমরা বাঙালি, ভাত। ভাত কিন্তু আমরা সবাই খাই। রাইস ইজ আওয়ার স্ট্যাপল ফুড, রাইস ইজ আওয়ার মেইন ফুড। ভাত আমাদের প্রধান খাদ্য, তাই না? তো এই ভাত আমরা কি করি? প্রত্যেক দিন খাই। টেন্সটা আমাদের প্রত্যেক দিন খেতে হবে। খেতে হবে মানে কি? ঔষধ খাওয়ার মতো এটা নিতে হবে। প্রত্যেক দিন টেন্স রাখবেন। তাই দেখেন ক্লাসের শেষে যে কোনো শীট আমরা কিন্তু শেষে টেন্সের আয়োজন করেছি। আমি এখনো চিঠিখানা লিখিনি, আব্বা টাকা পাঠায়নি, মতিন এখনো পৌঁছায়নি। এগুলা হোমওয়ার্ক হিসাবে থাকবে। এবং মাই ফ্যামিলি সম্পর্কে নেক্সট ক্লাসে আপনাদেরকে কথা বলতে হবে। আপনারা অনেকদিন থেকে ক্লাস করছেন, অনেক কিছু শিখছেন, আরো শিখতে পারবেন। কিন্তু এর ফাঁকে ফাঁকে আমাদেরকে কথা বলার প্র্যাকটিস করতে হবে। কি বলতে হবে? কথা বলার প্র্যাকটিস করতে হবে। তো আমি এখনই আবার গ্রামারে চলে যাব। আর প্রেজেন্টেশন দিচ্ছিলেন আপনি কে? একটু বলবেন প্লিজ, শুরু করেন। আপনার টাইমটা দ্রুত করতে হবে, আমি আরো কিছু বিষয় দেখাবো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনি ওইটা বলবেন যে কি ছিল যেন এখানে, বুক ফেয়ার সম্পর্কে, যেটা সামনে ছিল, বুক ফেয়ার আই ভিজিটেড বা ইউ ভিজিটেড, এই যে যেটা। বলুন প্লিজ দ্রুত। Yes, sir. Last year, I went to visit a book fair in my town with my cousin and some of my friends. The book fair was held in the local stadium area. It was a big and beautiful place, full of lights, colors, and people. There were many stalls of different published. Uh, each stall had various kind of books, uh, like novels, poems, history book, and storybooks for children. I was very happy to saw some books. Uh, I bought some English storybook, and um, I bought a grammar book. The sailor was very friendly and helpful us to choose good books. I also met one of my school teacher, and he suggested me I few useful book. There was also a food corner where we ate ice cream and fuska. People were taking photos, enjoy songs, and spending a nice time. When I returned home, I felt that it was a wonderful experience. I learned that reading books helps us to get knowledge. Thanks all about me. Thank you, sir. Thank you, everyone. ওকে, থ্যাংক ইউ। তো দেখেন যারা আজকে কথা বলছেন, আগামী ক্লাসে অবশ্যই এর থেকে ভালো কিছু করতে হবে। ডে বাই ডে ইউ হ্যাভ টু ইমপ্রুভ ইউর সেলফ। মনে রাখবেন, ডে বাই ডে, time to time, point of time, you have to improve yourself if you want to learn English. Learning English, speaking English is very easy. You have to practice speaking. You have to practice speaking in every moment. You have to speak in front of your looking glass, in front of yourself, in front of your mind. When you are taking rest, you should say, now I am taking rest. After taking rest, I will go to school. Then I will come back from school and I will play football with my friends in the afternoon. Then I will come back to my home and I will take rest and I will prepare my lessons. দেখেন I will দিয়ে করতেছি, বাক্যগুলো কিভাবে করব? এগুলো ফিউচার টেন্সে হবে। আমি খেলা দেখবো, আমি ফুটবল খেলবো, আমি বাসায় ফিরে আসবো, আমি আমার পড়া প্রস্তুত করব। অর্থাৎ আপনাকে আগে টেন্সটা ধরতে হবে, আপনি কোন টেন্স ধরে কথা বলবেন। আপনি কিভাবে কথা বলবেন এটা আপনাকে খুঁজে বের করতে হবে। গত ক্লাসে সোহাগ স্যার গ্রামারের কোন বিষয়গুলো নিয়ে কথা বলেছিল? আমাকে একটু হেল্প করবেন প্লিজ, নাকি শুধু স্পিকিং প্র্যাকটিস করিয়েছিল?
একটু বলবেন আমাকে প্লিজ। স্যার শুধু স্পিকিং প্র্যাকটিস করতে হবে। শুধু স্পিকিং প্র্যাকটিস? আচ্ছা, সঙ্গে তাহলে আমি ল্যাঙ্গুয়েজ ড্রিলটাও একটু প্র্যাকটিস করাবো, এটাও স্পিকিং প্র্যাকটিসের একটা পার্ট। তো দেখেন, এই যে বলছে বুক ফেয়ার আই ভিজিটেড, যে কোনো বিষয়ের উপরে আপনাকে কথা বলা শিখতে হবে। বুক ফেয়ার হতে পারে, রোড অ্যাক্সিডেন্ট হতে পারে, লোডশেডিং হতে পারে, মাই ফ্যামিলি হতে পারে, মাই সেলফ হতে পারে, মাই মাদার, মাই ফাদার, পৃথিবীর সবকিছু সম্পর্কে। আপনার হাতে এই মুহূর্তে একটা কলম রয়েছে, কলমটা নিয়ে আপনাকে কিছু বলার যোগ্যতা অর্জন করতে হবে। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন বেগার, একজন ভিক্ষুককে আপনি দেখলেন, তাকে নিয়ে ইংলিশে আপনাকে একটা টপিক সাজাতে হবে। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সুন্দর একটা সিনারিও দেখতে পেলেন, সেইটা নিয়ে আপনাকে কথা বলা শিখতে হবে। যে কোনো বিষয় নিয়ে আপনাকে ইংলিশে ডিসক্রিপশন দেওয়া শিখতে হবে। এটা যখন আপনি পারবেন, যা কিছু আপনার মনে বাংলায় আসবে তা কিছু আপনাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। এইটা যখন আপনি পারবেন, অবশ্যই অবশ্যই ইংলিশে কথা বলা শিখতে পারবেন। দেখেন, এইটা আপনি হয়তো আপনাদেরকে দেখিয়েছিলাম আমি একটা সময়ে কোনো একদিন, বা সোহাগ স্যারও হয়তো দেখিয়েছিল। আমাদেরকে বাক্য বড় করা শিখতে হয়, অর্থাৎ একটা বাক্য থেকে অনেক বাক্য তৈরি করা শিখতে হয়। কি করতে হবে? একটা বাক্য দিয়ে আমরা অনেক বাক্য, একটা কলম দিয়ে যেমন আমরা অনেক কিছু লিখতে পারি, কলম কিন্তু একটা, অনেক না। তো একটা বাক্য, একটা ভার্ব, সরি বাক্য বললে ভুল হবে, একটা ভার্ব। গো, এখানে আমি অনেকবার এই শীটটা আপনাদেরকে দিয়েছি, বা আজকেও প্রয়োজন হলে দিব। গো মানে হচ্ছে যাওয়া। তো আমি যাই, আই গো। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল। আমি কি স্কুলে যাই? ডু আই গো টু স্কুল? আমি কি স্কুলে যাই না? ডোন্ট আই গো টু স্কুল? সে স্কুলে যায়, হি গোস টু স্কুল। কি হবে? সে স্কুলে যায়, হি গোস টু স্কুল। সে স্কুলে যায় না, হি ডাজ নট গো টু স্কুল। হি ডাজ নট গো টু স্কুল। সে কি স্কুলে যায়? ডাজ হি গো টু স্কুল? সে কি স্কুলে যায় না? ডাজেন্ট হি গো টু স্কুল? আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। কি হবে? আই ওয়েন্ট টু স্কুল। আমি স্কুলে গিয়েছিলাম। আমি স্কুলে যাইনি, আই ডিড নট গো টু স্কুল। আমি কি স্কুলে গিয়েছিলাম? ডিড আই গো টু স্কুল? আমি কি স্কুলে যাইনি? ডিডেন্ট আই গো টু স্কুল? কি হবে দেখেন, আমি কি স্কুলে যাইনি? ডিডেন্ট আই গো টু স্কুল? আমি স্কুলে যাব, কি হবে বলেন? আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল। আমি স্কুলে যাব না, আই ওয়ন্ট গো টু স্কুল। আমি কি স্কুলে যাব? উইল আই গো টু স্কুল? আমি কি ভাত খাবো? উইল আই ইট রাইস? আমি কি ছবিটা আঁকবো? উইল আই ড্র এ পিকচার? আমি কি গাড়িটা চালাবো? উইল আই ড্রাইভ দ্য কার? দেখেছেন? তাহলে বাক্য তৈরি করা খুবই সহজ, শুধু আমাদের এই সিস্টেমেটিক ওয়েতে আমাদেরকে এগোতে হবে। তো এইখানে আমি আপনাদের জন্য ল্যাঙ্গুয়েজ ড্রিল, আমাদের একটা চ্যাপ্টার রয়েছে, সেখান থেকে আমি একটু দেখাতে চাই। এই ল্যাঙ্গুয়েজ ড্রিলটা আমি গত একটা ক্লাসেও হয়তো আপনাদেরকে দেখিয়েছিলাম, এখান থেকে আমরা প্র্যাকটিস করব। ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস, দেখেন কত সহজে আমরা কথা বলা শিখতে পারি, তাই না? হিয়ার ইউ ক্যান সি, আমার সঙ্গে সবাই এগুলো একটু প্র্যাকটিস করবেন। ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস। ওকে, দেখেন, সে একটি গাড়ি চালায়, এটা কি হবে? হি ড্রাইভস আ কার। সে একটি গাড়ি চালিয়েছিল। প্রেজেন্ট থেকে আমরা হঠাৎ করে পাস্ট টেন্সে চলে গেলাম, তখন ড্রাইভের পাস্ট ফর্ম বি টু ফর্ম ড্রোভ হবে, হি ড্রোভ এ কার। সে একটি গাড়ি চালাবে, এখান থেকে চলে গেলাম ফিউচার টেন্সে, হি উইল ড্রাইভ এ কার। তিনটা বাক্য শুনে কি বুঝলেন? আপনাকে টেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে। সে একটা গাড়ি চালায়, হি ড্রাইভস আ কার। সে একটা গাড়ি চালিয়েছিল, হি ড্রোভ আ কার। সে একটা গাড়ি চালাবে, হি উইল ড্রাইভ এ কার। সে একটা গাড়ি চালাবে, হি উইল ড্রাইভ এ কার। সে একটি গাড়ি চালাচ্ছে, হি ইজ ড্রাইভিং আ কার। তো টেন্স সম্পর্কে যার ভালো ধারণা আছে একটু আনমিউট করবেন, একটু আমার সামনে আসবেন প্লিজ। ল্যাঙ্গুয়েজ ড্রিলটা আপনাদের করালে দেখেন কমে যাচ্ছে। রাত যত গভীর হয় প্রভাত তত গভীর হয়, রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে রয়। তো আমরা এখানে রাত যত গভীর হয় আমরা তত কমতে থাকি। 35 জন ছিলেন, এখন 29 জন রয়েছেন। কিভাবে আপনাদেরকে দিয়ে আমি পারবো বলেন? কিভাবে প্র্যাকটিস করাবো? শিখতে গেলে তো আপনাকে শুধু মানি ইনভেস্ট করেছেন, টাইম ইনভেস্ট করতে হবে। একটা কথা মনে রাখবেন, যারা রাইজ হ্যান্ড প্রেস করেন আমি তাদের ভিতরে থেকে একটু শুনতে চাই। আফিয়া, প্লিজ কথা বলার সঙ্গে সঙ্গে একটু আনমিউট করবেন। আপনি পারবেন না, ঠিক আছে, আমি হেল্প করব, লজ্জা করা যাবে না। আফিয়া, প্লিজ শুনতে পাচ্ছেন? বলবেন। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার না আপনার, পারবো না, আপনাকে আমি দিতে পারবো না, সাউন্ড ক্লিয়ার হতে হবে। আয়েশা শাহরিয়ার, হুম, কথা বলার জন্য অনুরোধ করছি যাদেরকে, তারাই বলবেন। আয়েশা শাহরিয়ার। এমডি জুয়েল রানা, এমডি মনিরুজ্জামান মুন, মিজানুর মঞ্জুরি আক্তার। কি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন না?
আনমিউট করবেন না, কথা বলা শিখবেন না। হুম, যারা কথা বলে দেখেন আজকে অনেকেই কিন্তু প্রেজেন্টেশন দিয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে। আমি চাচ্ছি যারা আপনারা দুর্বল তারা একটু সামনে আসবেন প্লিজ, একটু আপনারা কথা বলা শিখবেন। আয়েশা শাহরিয়ার, আচ্ছা আমি তো আনমিউট করেছি, আপনাদের কি সমস্যা বলেন তো দেখি। যারা রেইজ এন্ড প্রেস করেছেন তাদের ভিতরে থেকে আমি শুরু করি। হ্যাঁ, কি নাম আপনার বলেন? হ্যাঁ ধন্যবাদ, আপনার সাউন্ড ক্লিয়ার। তানজিম মিম, হ্যাঁ ওকে তানজিম আমি বলুন। এখান থেকে সে একটি গাড়ি চালায়, দ্রুত বলে চলে যাবেন। হি ড্রাইভস আ কার, হি ড্রোভ এ কার, হি উইল ড্রাইভ আ কার। সে একটি গাড়ি চালায়, হি ড্রাইভস আ কার। সে একটি গাড়ি চালিয়েছিল, শি ড্রোভ আ কার। সে একটি গাড়ি চালাবে, হি উইল ড্রাইভ আ কার। সে একটি গাড়ি চালাইতেছে, হি ইজ ড্রাইভিং আ কার। সে একটি গাড়ি চালাইতেছিল, হি ওয়াজ ড্রাইভিং আ কার। সে একটি গাড়ি চালাতে থাকবে, হি উইল বি ড্রাইভিং আ কার। সে একটি গাড়ি চালিয়েছে, হি হ্যাজ ড্রোভ আ কার। সে একটি গাড়ি চালিয়েছিল, সে একটি গাড়ি চালিয়েছিল হসপিটালে যাওয়ার আগে। হি ড্রোভ আ কার হি ড্রোভ আ কার বিফোর। বিফোর, দেখেন এই বাক্যটা আমি একটু ব্যাখ্যা করে দেই, যদিও বাক্যটা একটু কঠিন কিন্তু আবার সহজ ব্যাখ্যা করার পরে। সে একটি গাড়ি চালিয়েছিল হসপিটালে যাওয়ার আগে। হ্যাঁ, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, বলেন। ফর ওয়েন্ট টু হসপিটাল। থ্যাংক ইউ, আমি এটাই চাচ্ছিলাম আপনার কাছ থেকে, অনেক ধন্যবাদ। এটা অনেকে আমরা পারি না, পাস্ট পারফেক্ট অনেকের কাছে কঠিন মনে হয়। ডাক্তার আসার আগে রুগী মারা গেল, ডাক্তার আসার পর রুগী মারা গেল, এই ধরনের বাক্য আমরা স্টুডেন্ট লাইফে পড়েছিলাম তাই না? এটাও ঠিক তাই। অতীতকালে দুইটা কাজ হচ্ছে। হুম, অতীতকালে দুইটা কাজ হচ্ছে, দুইটা কাজের ভিতরে যে কাজটি আগে হবে সেটা হবে পাস্ট পারফেক্ট, আর যেটা পরে হবে সেটা পাস্ট ইনডেফিনিট। সে হাসপাতালে যাওয়ার আগে একটা গাড়ি চালিয়েছিল, এখানে হ্যাড এর ব্যবহার করতে হবে। হ্যাড, হি হ্যাড, হি হ্যাড driven a car before went to hospital। আপনি সঠিক বলেছেন, আপনার টেন্স সম্পর্কে অনেক ভালো ধারণা, থ্যাংক ইউ। তারপর বলুন সে একটি গাড়ি চালিয়ে থাকবে। আ কার, সে সকাল একটি গাড়ি চালাচ্ছে। হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার সিন্স মর্নিং। সে 5 দিন ধরে একটি গাড়ি চালাচ্ছিল। হি হ্যাড বিন ড্রাইভিং আ কার ফর সিন্স ফর 5 days। সিন্স ফর 5 days দুইটা হবে না, যে কোনো একটা দিতে হবে। 5 days। মনে রাখবেন, আমি একটু বলে দেই, হতে থেকে চেয়ে বাংলা বাক্যে যদি এমন থাকে সেন্টেন্সের ভিতরে হইতে থেকে চেয়ে, তাহলে সেখানে সিন্স হবে। আর যাবত বা ধরে থাকলে ফর বা ফ্রম হবে। যাবত বা ধরে, আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, আমি 1 ঘন্টা ধরে ফুটবল খেলছি। আই হ্যাভ বিন প্লেইং ফুটবল, আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 1 hour, ফর 1 hour। আর যদি যদি বলা হয় আমরা 1980 সাল থেকে, 1980 সাল হইতে এই বাড়িতে বাস করছি, উই হ্যাভ বিন লিভিং ইন দিস হাউস, উই হ্যাভ বিন লিভিং ইন দিস হাউস সিন্স 1980। বুঝতে পেরেছেন? অর্থাৎ পয়েন্ট অফ টাইম থাকলে ফর, পিরিয়ড অফ টাইম থাকলে ফর, আর পয়েন্ট অফ টাইম থাকলে সিন্স। একটু ভালো করে মনে রাখবেন, একটা স্ট্রাকচার একবার শিখবেন, জীবনে আর কখনো এটা ভুল হবে না। এটা কিন্তু আর কখনো কি হবে না, ভুল হবে না। তারপর বলে যান এখান থেকে, চালাতে পারে সামর্থ্য দিয়ে। সে 5 দিন গাড়ি চালাচ্ছিল। She had been driving a car for 5 days। সে 7 দিন ধরে গাড়িটি চালাতে থাকবে। He will have driving he will have driving the car for 7 days। সে একটি গাড়ি চালাতে পারে, হি ক্যান ড্রাইভ আ কার। সে একটি গাড়ি চালাতে পারে সম্ভাবনা অর্থে she may be she may drive a car, she may drive a car। হ্যাঁ, ক্যান দিতে হবে একটা জায়গায়, সম্ভাবনা অর্থে হচ্ছে সামর্থ্য অর্থে ক্যান, আর সম্ভাবনা অর্থে মে। হ্যাঁ, সে গাড়ি চালাতে পারে। দেখেন এটা 14 নম্বর, সে গাড়ি চালাতে পারে, এখানে সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এখানে হি মে ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাতে পারে। সে একটা গাড়ি চালাতে পারতো, এটা কি হবে? হি, বলেন, কার। তারপর সে গাড়ি চালাতে পারতো সম্ভাবনা অর্থে, তখন কি হবে? থ্যাংক ইউ। তারপর সে একটি গাড়ি চালাইতো, তখন কি হবে?
to drive a car. থ্যাংক ইউ। অতীতের নিয়মিত অভ্যাস বোঝাচ্ছে, সে গাড়ি আগে চালাতো এখন আর চালায় না। অতীতের নিয়মিত অভ্যাস হলে ইউজ টু হবে, হি ইউজ টু ড্রাইভ আ কার। তারপর সে অবশ্যই একটা গাড়ি চালাবে। তারপর একটি গাড়ি চালানো উচিত। He should drive. তারপর Dare to drive a car. তারপর চালানো প্রয়োজন। He needs drive a car. হি নিড টু, নিডের পরে টু দিতে হবে, নিড টু। একটি গাড়ি He has to drive a car. তারপর চালাতে হতো। He had to drive a car. তার একটি গাড়ি চালানোর কথা। হ্যাঁ, গাড়ি চালানোর কথা তখন হবে হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার। আচ্ছা, তার একটি গাড়ি চালানোর কথা। দেখেন এখানে হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার একটি গাড়ি চালানোর কথা ছিল। ইয়েস, তখন ইজের পরিবর্তে ওয়াজ, হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার। তার একটি গাড়ি সে একটি গাড়ি চালাতে যাচ্ছে, হি ইজ গোয়িং টু ড্রাইভ আ কার। সে একটি গাড়ি চালাতে যাচ্ছিল, হি ওয়াজ গোয়িং টু ড্রাইভ আ কার। তাকে একটি গাড়ি চালাতে হবে, তাকে একটি গাড়ি চালাতে হবে। দেখেন ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস করলে কি হয় জানেন, এইখান থেকে নিজে নিজে কথা বলা শেখা যায়। হ্যাঁ, সে একটি গাড়ি চালাতে যাচ্ছিল, তাকে একটি গাড়ি চালাতে হবে। হি হ্যাজ টু, হি হ্যাভ টু ড্রাইভ আ কার, হি হ্যাজ টু। আচ্ছা, তাকে একটি গাড়ি চালাতে হয়েছিল, হি হ্যাড টু ড্রাইভ আ কার। তার বরং গাড়ি চালানো ভালো, হি উড রেদার অথবা হি হ্যাড বেটার ড্রাইভ আ কার। সে একটি গাড়ি চালাতে চায়, হি ওয়ান্টস টু ড্রাইভ আ কার। কি হবে? হি ওয়ান্টস টু ড্রাইভ আ কার। এখানে পরিবর্তন করতে পারবেন, তুমি ফুটবল খেলো, তুমি ফুটবল খেলেছিলে। এখান থেকে এই বাক্যগুলো এইভাবে যেভাবে করেছেন সেইভাবে করবেন। তারা স্কুলে যায়, তারা স্কুলে গিয়েছিল। সে একটি চিঠি লেখে, সে একটি চিঠি লেখে না। সে কি একটি চিঠি লেখে, সে কি একটি চিঠি লেখে না, সে কখন একটি চিঠি লেখে। এই ল্যাঙ্গুয়েজ ড্রিলটা আমি এই শীটটা দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে একটু প্র্যাকটিস করবেন। প্রত্যেক দিন আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন, অবশ্যই পারবেন। কেন পারবেন না? নিজেকে সবসময় দেখেন এই যে এই জায়গাগুলো প্র্যাকটিস করবেন। আমি স্কুলে যাই, গো ভার্ব না, আমি এখানে লিখবেন আমি খাই, আমি ভাত খাই, আমি ভাত খাই না, আমি কি ভাত খাই, আমি কি ভাত খাই না। সে স্কুলে যায়, এখানে বলবেন সে ভাত খায়। সে স্কুলে যায় না, এটা লিখবেন সে ভাত খায় না। এখানে সে ভাত খায় বাদ দিয়ে ড্রাইভ আনবেন, সে একটি গাড়ি চালায়, সে একটি গাড়ি চালায় না। পাস্ট টেন্সে বলবেন আমি স্কুলে গিয়েছিলাম, এটা বলবেন আমি একটা গাড়ি চালিয়েছিলাম। আমি স্কুলে যাইনি, বলবেন আমি একটা গাড়ি চালাইনি। তো এখান থেকে এইভাবে বাক্যগুলো আপনারা এক্সপ্যান্ড করতে হবে, বৃদ্ধি করতে হবে। মনে রাখবেন, আমাদেরকে একটা জায়গায় স্থির থাকলে হবে না। ভাষা শিখতে গেলে একটা রুল শিখে বসে থাকলে হবে না, নিজে নিজে অন্য রুলগুলো আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। সো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম টু এভরিওয়ান, আল্লাহ হাফেজ, গুড নাইট। কারো কোনো প্রয়োজন হলে আমার নাম্বার দেওয়া আছে, এখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন।